যুবক, ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু ডাই। 100 বছর পরে হলেও তোমাকে মারা যাওয়া লাগবে, অতএব ভালো হয়ে যাও। বর্তমান যুবকদেরকে পরীক্ষা করার জন্য টেস্টার লাগবে না, ওদের চুলের কাটিং চতুর্দিক দিয়ে চুল কাইটা মাঝখানে রাখছে তালপট্টি দ্বীপ বানায়া, আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আছে না নাই? ওদেরকে পরীক্ষা করার জন্য টেস্টারের প্রয়োজন নাই, ওদেরকে পরীক্ষা করার জন্য ওদের চুলের কাটিং, প্যান্ট কয় জায়গায় ছেঁড়া, আর যে FZ6 FZ5 রয়্যাল অ্যাপাচি পালসার ওই গাড়ি চালানোর স্টাইল দেখলে বোঝা যাবে ও 9 নাম্বার না 6 নাম্বার। কথা বলে না ঠিক কি না? যুবক, ভালো হয়ে যাও ভাই, বিশ্বাস করো, ইউ হ্যাভ টু ডাই। তুমিও মরবে, আমিও মরব, পৃথিবীতে কেউ থাকতে পারবে না, ঠিক কি না? সমস্যা সামনে একটু গুছিয়ে বসতাম না, যেখানে যে আছে বসুক না, দাঁড়ায় শোনো। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে আল্লাহ বলে শোনো, ও জাতির লোকেরা, হযরত নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে বাধা। এক আল্লাহ বলে, ও আবু লাহাব, তোমার 2টি হাত ধ্বংস হোক। এ আবার কি হলো রে ভাই? সমস্যা, যেখানে জায়গা পান নাই দাঁড়ায় থাকেন, শট নাই মাটিতে বসে থাকেন, ঠিক কিনা? বারবার সামনে আগান পেছনে যান, এগুলো বলতে পারবো না। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সব তথ্য দিয়েছে, একটু ধারাবাহিক না শুনলে হবে না, তবে খুব বেশি লম্বা করব না। আল্লাহ পাক এবার আবু জেহেলের কান পর্যন্ত পৌঁছে দিলেন। এক, আবু লাহাবের 2টি হাত ধ্বংস হোক। তার শাগরিদকে শোনাচ্ছে নবীজি, শিষ্যকে, যে তোমার নেতা আবু লাহাবের 2টি হাত ধ্বংস হোক। 2, সে যা সম্পদ অর্জন করেছে তা ধ্বংস হোক। ওই যে ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা বলতেছিলাম, মনে আছে না? এবার BSF এরা গলায় গামছা লাগাইছে, লাগায় টাইনা নিয়ে আসতেছে। ও চাপাইবাসী জিজ্ঞেস করতে চাই, গলার মধ্যে গামছা লাগায়া কাদেরকে টানা হয়? চোর, চোর। ওরে আল্লাহর সর্বনাশ, আহা, কলার পাতা গায়ে দিয়েছিল, পালায় লাভ হয় নাই, ঠিক না? আহা, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, ধরাটা কার? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় মারাত্মক। ওই যে হাউন আঙ্কেল, কথা কয় না রে, কথা কয় না, ঠিক না? আল্লাহ পাক কি পরিস্থিতি করলেন? ওই সম্পত্তি খাইতে পারছে? বেনজি চাচা পারছে? আল্লাহ যেন মনে করে ওই যে ঝিনাইদহের মাটিতে একজন MP, এই তো এখন পর্যন্ত 6-7 মাস হয় নাই, বিদেশের মাটিতে গিয়ে পাশের রাষ্ট্রে মারা গেল। অবস্থাটা কেমন ছিল? তার রাজত্বকালে সোহান নামে একটা ছেলে ইসলামী দল করত, ইসলামী ছাত্র শিবির করত জন্মে, তার নির্দেশে তাকে খুন করা হয়েছে। নাম নিতে চাইছিলাম না, কিন্তু অনাকাঙ্ক্ষিত বের হয়ে গেছে। এখানে আমি কোনো দলের কথা বলবার জন্য আসি নাই, কিন্তু আল্লাহ যেন মনে হয় বলতে চায়, ও সোহানের মা, তোমার সোহানকে খুন করেছে, গুম করেছিল, কথা পায় না? ইসলামওয়ালা আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, আলেমদেরকে ঘরে থাকতে দেয় নাই, স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে দেয় নাই। আজ 8টা বছরের পরে ও সাইদির মা, ও সোহানের মা, ও আব্দুল কাদেরের মা, ও নিজামির মা, আর টেনশন করো না, আমি 8 বছর পরে এখন পর্যন্ত তোমার সোহানের বিচার আমি আল্লাহ ভুলে যাই নাই। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। জিজ্ঞেস করতে চাই, বক্তব্যটা কার? আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আবার ছাড়ে না। আল্লাহ জালেমদেরকে সুযোগ দেয়। সূরা আনামের 123 নম্বর আয়াত, আল্লাহ বাড়ায়া বাড়ায়া খেলায়া
খেলায় একবারে দমায় দেয়। আল্লাহ বলে 17 বছর পর্যন্ত ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা আল্লাহ দ্বীনের জন্য টিকে ছিল। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ ছিল না ইসলামওয়ালাদের, কোরআনওয়ালাদের, অপরাধ ছিল না সাইদি সাহেবদের। আরে কথা বলে না ঠিক কিনা? আমাদের একজন কোরআনের পাখি ছিল, কি মধুর সুরে তিনি গান গাইতেন, কোরআনের গান, যার বক্তব্য শুনে হাজারের বেশি মানুষ মুসলমান হয়েছে। কত চোর ভালো হয়ে গেল, কত ডাকাত ভালো হয়ে গেল, কত টেন্ডারবাজ ভালো হয়ে গেল, কত হাইজাকার ভালো হয়ে গেল। কথা বলে না ঠিক কিনা? দিলু শিকদারকে চালান না দিয়া তার নামটাকে সাইদি সাহেবকে ফাঁসায়া দিয়া চালান দেওয়া হয়েছিল। আমরা দেখেছি অনেক মানুষ, বড় বড় নেতা মারা যায়, মানুষেরা আলহামদুলিল্লাহ কয়, জালেমটা মারা গেছে ভালোই হয়েছে। এই কথা বলো না ঠিক কিনা? কিন্তু আমরা লক্ষ্য করেছি আল্লাহর এক কোরআনের এক বান্দা যখন মারা গেল, আল্লাহর বান্দা আল্লামা সাইদি, কারো জানাজায় মানুষ খুঁজে পাওয়া যায় না, আর আল্লামা সাইদির জানাজায় পড়ার